আমাদের সাকিব ভাই তো দেখছি টি-20 বোলিং করছে, 2 ওভারে 22 রান। ওয়াও! এদিকে ভাই আমি একটা কাজ করতে গেলে একটা কাজ বাড়ায় ফেলাই। এখানে একটা ডাল পড়ছিল, ডালটা সরাইতে যে গ্লাসটা ভেঙে ফেলাইছি, মানে পুরা ঘরটার এখন ডাইরেক্ট চিড়িয়াখানা বানাইতেছি, একদম সেই লাগছে না দেখতে। তো যাই হোক, এখন বাইরে যাব, কথা হলো এইটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরেকটা ব্লগে। কালকে ব্লগ করা হয় নাই কারণ শরীর খারাপ ছিল, আর আজকে আবার সুন্দর মতো টাইট হয়ে গেছি। তো যাই হোক, আজকে শহরে যাব, আর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছে আজকে কি নিয়ে ব্লগ হচ্ছে। আজকে লাইভের সাথে দেখা করতে যাব। লাইভের সাথে ব্লগ করা হয় না অনেকদিন, যার কারণে লাইভ করলে কিরা সবার লাগে ব্লগ করছে, আমার লাগে করবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিয়ে আমি যাইতেছি। তো লাইভে দাওয়াত দিয়ে ফেলছি, আমিও যাইতেছি। তো চলো যাওয়া যায়। আজকে যেহেতু বাংলাদেশে খেলা চলতেছে, তাই বাংলাদেশের জার্সি পরেই যাবো। চলো যাওয়া যাক। যদিও যাইতেছি লাইভের সাথে দেখা করতে, কিন্তু এই আমার মায়ের ফোনটা আবার চার্জিং পোর্ট নষ্ট হয়ে গেছে, এটারে ঠিক করাইতে হইব। ও যেহেতু শহরে যাইতেছি, একবারে কাজটা করেই ফেলি। তো এখন বকর বকর কম করি, যে গরম ভাই আজকে বাইরে। চলো যাওয়া যাক। আমি শহরে ব্লগ করব আর এই ফুটেজ থাকবে না, তা তো হয় না। তো যাই হোক, এখন সিনেমাটিক দেখতে থাকো। মার্কেট কোনটা হচ্ছে সাতক্ষীরায়, তারপরে আবার ওদিকে যাওয়া লাগবে। মার্কেটে একটা এলিভেটরও নেই, লিফটও নেই, রাস্তার ওঠা লাগে ভেজা, শেষই হয় না। ঠিক আছে, তো নিউ মার্কেটে আইসা আম্মুর ফোনটা দিলাম, বললো যে চার্জিং পোর্টের সমস্যা হয়েছে, ওইটা ঠিক করতে হবে। তো আমি ফোনটা দিয়া সুন্দর মতো এখান থেকে চলে গেছি গা। কি যে করতে চাল্লাই জানো। নামাজটা থেকে পরে নিলাম, যাতে ঝামেলা না হয়। এখন ডাইরেক্ট জামুগা লাইভ লাগে দেখা করতে। ফালতু মোবাইলের কাজ করতে দিয়েছি, 500 টাকা ভাড়া লাগবো। কি একটা কাজ করবো আল্লাহ জানে। কাজে দেরি যাওয়ার জন্য রিক্সাটাই সেরা, আর এই রাস্তায় রিক্সা চালার মজাই কুছ অর হ্যায়। যেহেতু বিকালবেলা ওয়েদারটা আরও সেই লাগছে। বাবা ভাত টাপ নিয়ে বাইরেতেছে পোলা। ব্যাগ কে লাগে নি হচ্ছে তোর না? কোচিং নাই আজকে? ভং মারা বাদ দে, তাড়াতাড়ি হাট। দে টাকা দে, পড়ে গেছে। ট্রিট দিবি, টাকাও দিবি, ল দে বাইর কর। কোটি টাকা বাইরে হইতেছে না পকেট থেকে। তো যেহেতু রেস্টুরেন্টে চলেই এসেছি, তো চলো সিনেমেটিক দিয়ে রেস্টুরেন্ট ভিডিও শুরু করি।
যাও গা সামনের দিকে আফগান নামাজ পড়তে যাওয়া লাগবে এখন। চল ভাই এই চিপা চাপা দিয়ে বাইরে তাড়াতাড়ি। আমার শেষ, আল্লাহ হাফেজ। নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজে পাইতেছিলাম না, তো এই হাসপাতালের ভিতরে যাই নামাজটা পড়ে নিলাম, এই হাসপাতালের ভিতরের মসজিদ। সব কাম কাজ শেষ, আয়া পড়ছি। ও বাপকে দৌড়তে না দিলাম, পেট ব্যথা করতেছে। দে টিয়া দে, মিউজিক চলতেছে, বেশি কথা কওয়া যাবে না, তাড়াতাড়ি টিয়া দে, বাইরে কর। খালাও ফেলাইছে নে, স্কিপ করার টাইম নেই, তাড়াতাড়ি কর। ও বাবা টাকা। কফি আর জুস দুটোটা খাই দিছে, বাকিগুলো ঠিক আছে। এখানে মিরর ছিল তো আমি আগে খেয়ালও করিনি। চল দেখি। কেন তুমি দেখোনি? তুমি এই এলাকায় বলে নতুন? হ্যাঁ হ্যাঁ, হাট হাট, তাড়াতাড়ি হাট। হ্যালো, কি আবার নিচে নেমে গেছে? না না, প্রেস করতে হবে না, এলাকায় নতুন। আচ্ছা যে গরম বেড়া অ্যাস্থেটিক, মানে লিফটে ঢুকলেই তো অ্যাস্থেটিক হয়ে যাবে। আচ্ছা ভাই, তার অ্যাস্থেটিকের গোষ্ঠী কিলাই মেজাজটা খারাপ করে। এতে জনমের গরিব দে, রেস্টুরেন্টে খাইয়া টাকা শেষ হয়ে গেছে। ও মার দিবা না আর রে। না আমি চিনি না চট্টগ্রাম আসলে। হ্যাঁ না না, আমি চিনি না কিছু। না আমি চিনি না আসলে, আমি তো এলাকায় নতুন। ভাই আমাকে এলাকা চিনাচ্ছে, আর আমি কিছুই চিনি না। আমি আসলে কিছুই চিনি না। এটা ধর তোমার দুদিন হয়েছে আমাদের চিনাইতেছে, আমাদের চিনাইতেছে। ভাই আমি বলতে যাচ্ছি যে আজকে ক্যামেরা মতো দিস না, ক্যামেরাটা ধরতে পারবে। হ্যাঁ ক্যামেরা ঠিক করতেছে আমি ফেস। এখন আপাতত জিসি আছে, ওকে এটা বুঝাচ্ছি না। ও আমাকে চিনাচ্ছে। বাংলা কেন ওই আর ক্রিঞ্জগিরি করিস, আর ক্রিঞ্জগিরি করিস না, বাদ দে। কিটা নিতাম? হ্যাঁ তুমি আমাকে ভিআইপি রাওয়ার চিনাবা? মামাই সামনে সামনে মরে মরে কি কিসের জন্য বুঝবো না? না বুঝার কি আছে? হ্যালো, এটা হচ্ছে কারিগরি। হ্যালো হ্যালো, আমি লাইভে বলছি। আমার বল, প্রত্যেকটা দিন ফোনটা ধরে হ্যালো আমি লাইভে বলছি, নাম্বার সেভ করা আছে, এরপর মনে বলা লাগবে হ্যালো আমি লাইভে বলছি। হ্যাঁ বল বল, কিছু বল না, আটকে গেলি কেন? আপনার কাজের জোরে জোরে। হ্যাঁ না এখন জোরে বলতে পারছেন না, ক্রাউডে আছে, আমাদের ভাইটা চলে যাচ্ছে। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করিয়েন। এই হালার ভূত প্রথম থেকে লম্বা ছিল, এখনো লম্বাই আছে, এখনই তার লাগে আমার ম্যাচ হয় না। তুই ফুটবলও দেখোস? LAUMBW লাম্বো ট্রিপল এক্সেল, তারপরে কি JR লাভিব জুনিয়র, না লাভিব ডাবল এক্সেল দে, সুন্দর হইব। লাভিব ডাবল এক্সেল জার্সির নাম্বার লাভিবা। তো জার্সির ভিডিও করে আমার লাভ কি রে? তুই তো আমার জার্সি গিফট করবি না, তো লাভ কি? লাভ কি? লাভ কি হবে? আর কি ইনশাআল্লাহ ট্রিট তো দিছিস একদিন, আরেকদিন জার্সি দিস ইনশাআল্লাহ। কি হস তো? তুমি থাকতে লাভ কি আমার? যদি 30 টাকা না হয় দে, টিয়া দে। টাকা কই রাখে খুঁজে পায় না ভাই, পোলাটা এত গরিব। দে কয় টাকা আছে, আবার ঘুরে দে, তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে বাই বাই, ঠিক আছে আল্লাহ হাফেজ। अच्छा अच्छा ओके ओके बाय बाय। पर क्या हो रहा है भाई? भाई প্রত্যেক দিন একটা একটা মিছিল লাগবেই। এর মনে ঢাকা ইউনিভার্সিটিতে কাহিনী নিয়ে সমস্যা হচ্ছে। কি একটা অবস্থা, প্রত্যেকটা দিন মিছিল মিছিল মিছিল। নিউ মার্কেটে আয়া পড়ছি, 8:30 অলরেডি বাজছে। তাড়াতাড়ি ওর ফোনটা লয়ে বাসায় যা দেখতো, প্রত্যেকটা ফোনের লেগে 500 টাকা খাই দিছি আমি। কি একটা অবস্থা, চার্জার পুরো খাই দিছে, চার্জের পোর্টটাই নষ্ট হয়ে গেছিল। কাজ শেষ, আমি সোজা তাড়াতাড়ি ফাঁকিয়ে যেতে হলে বাঁচি যে অবস্থা। এমনি এমনি ঘুরি লাগানোর কি আছে ভাইয়া? ব্লগ করছি, ব্লগ মাইনসে এক করে ঘুরে ঘুরে তাকায়। 1 hour later। তো আজকের ব্লগ এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ। ব্লগ কেমন লাগছে জানাইও। কালকে যেহেতু ব্লগ করতে পারি নাই, তো আজকের ব্লগটাও কখন আপলোড যাবে বুঝতেছি না। তো দেখি কালকে আবার ব্লগ করতে পারি কিন্তু আজকে আমার এই করে মনে হচ্ছে যে শরীর আর কোলাবে না।
আবার অসুস্থ হয়ে যেতে পারি, জানি না, দেখা যাক কী হয়। তো আজকের ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ। কেমন হয়েছে ব্লগটা জানায়। আর এটা লাবিবের পক্ষ থেকে স্পেশাল ট্রিট ছিল আর কি। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। কালকের ব্লগে আবার দেখা হবে যদি করতে পারি। আল্লাহ হাফেজ। লাবিব আমার সেই ফ্রেন্ড, যে ফ্রেন্ড আমার প্রথম ভ্লগ থেকে নিয়ে শুরু করে প্রথম দিককার অনেক ভ্লগই ছিল। আমি যখন প্রথম ভ্লগ চ্যানেল খুলি তখন আমার সাথে ভিডিও করার মতো কেউ ছিল না। তখন আমি লাবিবকে নিয়ে সাইকেল নিয়ে ঘুরতে বাইরে যেতাম, আর তখন থেকেই ও আমার ভ্লগের নিয়মিত সদস্য ছিল। ওই আমার এমন একটা ফ্রেন্ড যার সাথে আমি সবচেয়ে বেশি ঝগড়া, সবচেয়ে বেশি মনোমালিন্য, সবচেয়ে বেশি ঝামেলা করছি। সোজা হিসাব, ঝামেলা করছি। মাঝখানে এমন একটা সময় আসছিল যখন আমি টানা 6 মাস ওর সাথে কথা বলিনি। ও অনেক ঝামেলা হয়েছে, ফ্রেন্ডশিপের মধ্যে সবচেয়ে ঝামেলা ওর সাথেই আমার হয়েছে। তো চট্টগ্রাম থেকে চলে যাওয়ার শেষ সময়ে আমি ভাবলাম যে ঠিক আছে, লাইভের সাথে একটা ভ্লগ তো করাই যায়। আর ও বলল যে আয়, তোকে একটা ট্রিট দেই। তো তার কারণেই আজকে মূলত শহরে আসা ছিল। আর এই ভ্লগের এই ফুটেজটা থেকে যাবে আমার স্মৃতির পাতায়। ঝগড়া করি, মারামারি করি, দিন শেষে ফ্রেন্ডই থাকে। পুরোটা দিনের স্মৃতিগুলা একসাথে করে নিয়ে মানুষ সামনে আগায়। ফ্রেন্ডশিপ কখনো বাড়ে, কখনো কমে, এভাবেই আগাইতে থাকে। তো ভালো থাকুক সকল ফ্রেন্ড যারা ছিল, যারা আছে এবং সামনে যারা আসবে। ফ্রেন্ড ছাড়া জীবন আসলে সহজ না। তো ভালো থাকুক সকল ফ্রেন্ড। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।